বন্ধুরা, আজকে আমি রান্না করছি জালি কুমড়ো দিয়ে রুই মাছ ভাজি করে। তো আমি প্রথমে মাছগুলো ভাজি করে নিচ্ছি। আমি আজকে একটু বেশি করে কারিটা রান্না করব, কারণ আমার বাসায় মেহমান আছে। তো আমি 12 পিস মাছ নিয়েছি, মাছগুলো আমি ভাজি করে নিচ্ছি। তো এখন চুলায় দিয়ে দিয়েছি তেল। আমি কড়াই দিয়ে চুলায় তেল দিয়ে দিয়েছি। আমার মাছগুলো ভাজি করা হয়ে গিয়েছে। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে নিব তেলে ফ্রাই করে। যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব রসুন পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়েছি আমি। তারপরে আমি একটু কষিয়ে নিব তেলে। এখন আমি অ্যাড করব মরিচ গুঁড়া। আমি অল্প মরিচ গুঁড়ো দিয়েছি, ছোট চামচের 1 চা চামচ। তারপরে হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি একটু জিরা গুঁড়ো। এখন আমি একটু হালকা নেড়েচেড়ে দিয়ে দেব পানি। এখন আমি আবার মশলাটাকে কষিয়ে নিব পানি দিয়ে। এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, লাউ দিয়ে রুই মাছ কিন্তু অনেক মজা। একটু হালকা ঝাল দিয়ে হালকা ঝোল করে রান্না করলে আমি কিন্তু খুব পছন্দ করি। লাউ আমার খুব পছন্দের একটা তরকারি। তো আমি এখন আবার মশলাটাকে খুব ভালো করে আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি একটু বারবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম আমি লাউগুলি। দেখো আমি লাউগুলো একটু হালকা মোটা করে কেটেছি, যেহেতু আমি মাছ দিয়ে রান্না করতেছি। এখন আমি লাউগুলোকে কষিয়ে নিব। এটা হলো জালি কুমড়ো বলে অনেকে, আবার লাউ বলে অনেকে। তো আসলে এটা লাউর মতোই। দেখো আমি এখন ভালো করে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। বাস আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখো লাউটা কিন্তু নরম হয়ে গিয়েছে। দেখো এখন আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার লাউর কারিটা কিন্তু একটু হালকা ঝোল হবে রুই মাছ দিয়ে। আর রুই মাছটা একদম তাজা মাছ ছিল, তো ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর লাউর তরকারি কিন্তু বেশি শুকনো শুকনো ভালো লাগে না, একটু হালকা ঝোল করতে হয়। যে আমি আরও একটু পানি দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখানে 12 পিস মাছ আছে। তো মাছগুলো আমি 12 না, সরি 10 পিস মাছ আছে। তো আমি মাছগুলো এখন বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10-15 মিনিট পরে। দেখো ঢাকনাটা তুলে এখন আমার কারিটা হয়ে গিয়েছে। আমি আর বেশি শুকাবো না। এখন জাস্ট আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। এই যে দেখো আমার কারিটা হয়ে গিয়েছে, গায়ে গায়ে ঝোল চলে আসছে। এই যে আমি উপর দিয়ে এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু কম হতে পারে দিয়ে এখন আমি হালকা নেড়েচেড়ে তরকারিটা নামিয়ে নিব। তো তোমরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবে, আমার সাথে থাকবে। ধন্যবাদ।